মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টপার ৩২ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়শা রানিয়ে। এছাড়া এই দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম শিক্ষা, জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, শিক্ষা কর্মদক্ষ সহ অন্যান্যরা। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দেওয়া হয় ফুলের তোড়া, ব্যাগ, ল্যাপটপ সহ অন্যান্য উপহার সামগ্রী। এই দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শাসক আয়শা রানিয়ে বলেন, 2024 বিভিন্ন বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেরা 10-এর মধ্যে থাকা পূর্ব বর্ধমান জেলার 32 জন পড়ুয়াকে জেলা শাসকের সভাগৃহে রাজ্য সরকারের ঘোষণা মতো ল্যাপটপ, ফুলের তোড়া, মিষ্টি এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। জেলা শাসক আয়শা রানী আরো বলেন, জেলায় 32 জনের মধ্যে 17 জন ছাত্র ও 15 জন ছাত্রী রয়েছে। এটা খুব ভালো ফলাফল, যেটা অন্যান্য জেলায় নেই। আগামীতে এটা আরো বাড়বে এই আশা করি। বর্ধমান থেকে সঞ্জিত পুরের রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। আমি আমার ক্লাস 12 WBCHSC বোর্ড থেকে কমপ্লিট করেছি মেমারি VM ইনস্টিটিউশন ইউনিট 1 থেকে। কত নম্বর পেয়েছো? আমি 500 এর মধ্যে 491 পেয়েছিলাম, 98.2%। আজকে এখান থেকে কি করলো তোমাদের? আজকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টপার ফেলিসিটেশন হয় সেটা ডিএম অফিসে কন্ডাক্ট হবে। কিরকম লাগছে এই যে অনুষ্ঠান করে তোমাদেরকে এত সংবর্ধনা দিল, এত সম্মান করা হলো? হ্যাঁ, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আগামী দিনে কি হতে চাও? আমি এখন MBBS কোর্স করছি, ডাক্তার। এই যে আগামী জেনারেশন যারা আসছে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের বলবো মন দিয়ে পড়াশোনা করো, সব ঠিক ফল পাবে। এখনকার ছেলেমেয়েরা মোবাইলে টিভিতে আসক্ত, পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে থাকছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? মোবাইলটা পড়াশোনার কাছে ইউজ করলে ভালোই হবে। আমার নাম আফরিন। আজকে আমরা বর্ধমানের ডিএম অফিসে এসেছি মাধ্যমিক বোর্ডের 2024-এ। আমরা এখানে মাধ্যমিক কিছু ভালো ফলাফল করেছে, সেই জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি। কি দিল তোমাদেরকে সংবর্ধনা? সংবর্ধনা অনুষ্ঠানে বলতে ফুলদানি, ব্যাগ, কিছু বইপত্র, এছাড়াও ল্যাপটপ, এই সমস্ত জিনিসগুলো দিই। এই যে অনুষ্ঠান করে তোমাদেরকে এই সংবর্ধনা করা হলো, কীরকম লাগছে? খুব ভালো লাগলো। আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি আমাদের জন্য এত কিছু করছেন, খুবই ভালো লাগছে। আমরা জানি যে এরপরও তিনি অনেক কিছু করতে চান যে দেশের ছাত্রদের জন্য, যাতে আমরা পরবর্তীকালে দেশের জন্য কিছু উন্নতি কাজে আমরা আসতে পারি, সাহায্য করতে পারি। আগামী দিনের ছেলেমেয়েদের উদ্দেশ্যে কি বলবে যারা আগামী প্রজন্ম আছে? আমরা এক কথায় বলবো, তারা যেন সর্বদা যে আমরা মমতা ব্যানার্জি এত যে সাহায্য করছে, তারা যেন পরবর্তীকালে এত যে সাহায্য করার ফল তিনি যে চাইছেন যে পরবর্তীকালে আমাদের দেশে যারা ছাত্র আসবে তারা অন্যান্য কাজে বা দেশের জন্যই যেন আমাদের কথা সবসময় ভাবে। কি নাম তোমার? আমার নাম সন্দীপ দাস। কোন স্কুল? কোন স্কুল? আমার আগরডাঙ্গা হাই মাদ্রাসা, জেলা পূর্ব বর্ধমান।